রাস্তা খুলে দেওয়ার দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী। দুই পাশে 10 কিলোমিটার যানজট। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, বলবেন যে অবরোধের এখন কি অবস্থা আর যানজট পরিস্থিতি কি দেখছেন? যে গুরুত্বপূর্ণ মহাসড়ক আছে সেটি কিন্তু এই গলুরাবাসী অবরোধ করে রেখেছে। তারা যেটা বলছেন যে এখানে যে শত বছরের পুরনো একটি তাদের চলাচলের রাস্তা আছে, সেই রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে তারা মূলত এই আন্দোলনটা করছেন। এবং এই যে রাস্তাটি আটকানো হয়েছে সেটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি, সেটা আটকে রেখেছে, এমনটাই তাদের দাবি। আমরা যেটা দেখেছি যে এই যে 3 ঘন্টা যাবতের ঢাকা মহাসড়ক আটকে আমরা তো ভাই এখন আমি আসছি তো মাত্র 2 মাস, আমার সামনে শুধু আসছে আসলো। আমি দায়িত্ব নিচ্ছি একটা স্বার্থপূর্ণ ভাবে। আমাদের জেলা থেকে একজন 2 জন আসছেন আমার সাথে, চেষ্টা করছেন তাদেরকে এলাকার বাসীদের তারা শান্ত করার চেষ্টা করছেন। এবং এখানে যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে খুব শীঘ্রই কিন্তু এই রাস্তাটি খুলে দেবে। তবে এই কিছুক্ষণ আগে তারা যানবাহনটি ছেড়ে দিয়েছিল, কিন্তু আবার কিছু জনতা আছে তারা আবার এটিকে আটকে রেখেছে। তারা বলছেন যে না, এই সমস্যার সমাধানটা এখনই দিতে হবে। এই যে পর্যন্ত এই যে আটকে দেওয়া হয়েছে যে রাস্তাটি ফ্যাক্টরির পক্ষ থেকে, সেই রাস্তাটি যে পর্যন্ত ভেঙে দেওয়া না হবে সেই পর্যন্ত তাদের এই অবরোধ কিন্তু অব্যাহত থাকবে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, এবং এই মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে কিন্তু সময় যাচ্ছে এবং যানবাহনের দীর্ঘ সারি কিন্তু বাড়ছে। এবং আমরা যেটা দেখেছি যে দুই পাশে প্রায় 10 কিলোমিটারের বেশি কিন্তু যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এবং এইসব যানবাহনের যেসব যাত্রী আছেন তারা কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়েছেন। তারা যেটা বলছেন যে প্রশাসনের উচিত ছিল যে আরো আগে এই যারা অবরোধ করে রেখেছে তাদের সাথে বসে কথা বলে এই একটি সমস্যার সমাধান করা, কিন্তু প্রশাসনকে আমরা দেখেছি তারা কিন্তু এই 3 ঘন্টা এখানে হাইওয়ে পুলিশ ছাড়া অন্য কেউ কিন্তু আসেনি। এখন আমরা দেখেছি যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন, তারা এসে এখানকার যে অবরোধকারী আছেন তাদের সাথে তারা কথা বলছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন যে অবরোধ তুলে নেওয়ার জন্য। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইটা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান।